হামলাকারী এবং হামলার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই জবাবদিহির আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে। অবৈধ বোর্ড অব ট্রাস্টি উচ্ছেদ করতে হবে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদেরকে বরখাস্ত করতে হবে। এই জন্য পুলিশদের চেইন অফ কমান্ড এবং অ্যাক্টিং পলিসি জবাবদিহিতা আওতায় আনতে হবে। এই হচ্ছে আমাদের একটা 3টা দাবি। প্রাইম এশিয়া সহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে সকলে নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধনের জন্য আহ্বান জানাচ্ছি। গতকালকে যে দুর্ঘটনাটা ঘটেছে আমাদের উপরে, সেই বিচারের দাবিতে প্রাইম এশিয়া শিক্ষার্থীদের উপরে যে ধরনের হামলা হয়েছে বা তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, এগুলোর সাথে আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রতিনিধিরা সহমত প্রকাশ করছি। এবং তাদের গতকালকের যে ঘটনায় যে সকল পুলিশ বাহিনী, যে সকল আমার ভাইদের উপরে শান্ত ভাই যাকে এভাবে পিটিয়েছে, তার কণ্ঠ রোধ করতে চেয়েছিল, ঠিক একটা প্যাসিজম সরকার, বিগত প্যাসিজম সরকার যেরকম তার পুলিশ বাহিনীকে দিয়ে লেলিত পুলিশ বাহিনী দিয়ে এরকম কণ্ঠরোধ করতে চেয়েছিল, ঠিক ওই লোকগুলো এখনোই আমাদের পুলিশ বাহিনীতে রয়ে গেছে। তো আমরা বলবো প্রশাসনের কাছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের দাবি, যেই এই সকল চিহ্নিত অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে বরখাস্ত করতে হবে। এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কিছু দাবি দেওয়া রয়েছে। যেমন 1 নম্বর দাবি হচ্ছে এটার জন্য প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং অবৈধ বোর্ড অব ট্রাস্টি উচ্ছেদ করতে হবে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়টি জানেন ইউজিসি থেকে একটা নির্দেশ দেওয়া আছে যে এটা একটি অলাভজনক প্রতিষ্ঠান, এখানে সবাই পড়াশোনা করবে, কিন্তু সবাই এটা লাভজনক প্রতিষ্ঠান হিসাবে নিয়ে নেওয়া হয়েছে। এবং সকল ট্রাস্টি বোর্ডের এত বড় ক্ষমতা, তারা ওখানেই বসে থাকে এবং এই যে ছাত্রদেরকে তারা কিছুই মনে করে না। তারপর আমাদের 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদেরকে বরখাস্ত করতে হবে। এবং অলরেডি আমাদের গতকালকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম এবং একটা আলটিমেটাম দিয়েছিলাম। তো সেই জায়গা থেকে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর যা একটা হামলা করা হয়েছে, এই জন্য পুলিশদের চেইন অফ কমান্ড এবং অ্যাক্টিং পলিসি জবাবদিহিতা আওতায় আনতে হবে। এই হচ্ছে আমাদের একটা 3টা দাবি, আমরা আপনাদেরকে দিব। আর আমি বলবো আমাদের, তুমি কি বক্তব্য দিবা? আর আমাদের প্রাইম এশিয়া যত শিক্ষার্থী যে ভাইরা আছে, বোনেরা আছে, তাদের সাথে আমাদের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একমত পোষণ করছি। প্রেস ক্লাবে যাওয়ার আগে তারা কিন্তু তাদের যৌক্তিক দাবি নিয়ে ইউজিসির কাছে ধর্ণা দেয়, কিন্তু তারা সেখান থেকে পজিটিভ কোনো ফিডব্যাক না পাওয়ার কারণেই তাদেরকে কিন্তু প্রেস ক্লাব এবং সচিবালয়ের দিকে মার্চ করতে হয়েছে। তো প্রেস ক্লাব থেকে তারা যখন সচিবালয়ের দিকে গেল, তাদের যদি কোনো ভুল থাকতো পুলিশ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তাদেরকে হয়তো ব্যারিকেড দিয়ে আটকাতে পারতো, পুলিশ এখানে জলকামান ব্যবহার করতে পারতো, সর্বোচ্চ পর্যায়ে গেলে পুলিশ এখানে টিয়ার শেল ব্যবহার করে তাদেরকে ওই জায়গা থেকে বিরত রাখার চেষ্টা করতে পারতো। কিন্তু তা না করে পুলিশ দিয়ে তাদের উপর লাঠিচার্জ করলো। এটা কোন এখতিয়ারে করলো? এবং এই দেশের ছাত্রদের উপর কোনো একটা যৌক্তিক দাবি তুললেই নানান ইস্যু তুলে নানানভাবে তাদের হামলা মামলার মাধ্যমে তাদের এই যৌক্তিক দাবিকে থামিয়ে দেওয়ার এই যে কালচার হাসিনা আমলে তৈরি করে দেওয়া হয়েছিল এবং এটা এখনও পর্যন্ত বলবৎ আছে, সেটা কেন হচ্ছে? এই বিষয়ে হামলাকারী এবং হামলার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই জবাবদিহির আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে। শাস্তির আওতায় আনাপূর্বক তাদেরকে বরখাস্ত করতে হবে। আমরা চাই এই জিনিসটার আর পুনরাবৃত্তি না ঘটুক। তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির মধ্যে শুধু তদন্ত কমিটিতে 3-4 জন রাখলে হবে না, ছাত্র প্রতিনিধির থেকে 2-3 জনকে রাখতে হবে যারা সার্বিক বিষয়টা তদারকি করবে। প্রাইম এশিয়া সহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে সকলে নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধনের জন্য আহ্বান জানাচ্ছি। গতকালকে যে দুর্ঘটনাটা ঘটেছে আমাদের উপরে, সেই বিচারের দাবিতে আমরা যেটা মনে করি যে এই স্বৈরাচারী যারা দোষর রয়েছেন তারা শুধু প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় বিউটিতে নয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিউটিতে তারা অবস্থান করছেন।